হাতে মাখা যে কোনো খাবারের স্বাদ কিন্তু অনেক বেশি মজার হয়। আজকে আমি 2টা রেসিপি করব হাতে মেখে। এই যে প্রথমে হচ্ছে গরুর জিহবা। তাহলে চলুন দেখে নিই। এই যে জিহবাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ। এটা কাঁচামরিচ বাটা দিয়ে করব। কাঁচামরিচ বাটা দিয়েছি প্রায় 1 চা চামচ উঁচা করে। রসুন উঁচা করে 1 চা চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। এরপরে দিয়েছি আমি এখানে আদা বাটা 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, আর হচ্ছে লবণটা তো স্বাদ মতো দিতে হবে। গরম মশলা দিয়েছি প্রায় 2 চা চামচের মতো। সব রকমের মশলা একসাথে মিক্স করা আছে। সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচ। এটা এখন হাতে মেখে নিব আমি। খুব ভালো করে হাতে মেখে এটা আমি একটু করে হাত দিয়ে পানি দিয়ে দিব। আসলে অনেক বেশি সহজ, এত বেশি ঝামেলাও করতে হয় না। আমার মনে হয় যে হাতে মাখা তরকারি সবসময় খুব বেশি মজার হয়। এই যে তখন আমাদের মা, খালা কিংবা দাদিরা হাতে মেখেই রান্না করতো, স্বাস্থ্যকর। এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এসেছে আরেকটা রান্না, এটা হচ্ছে শক্ত মুরগির চিকেন। মানে শক্ত মুরগি যেটা, টক দই 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, দিয়েছি কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। এখন বাদাম বাটা দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এটাও হাতে মেখে করব। লবণ স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। গরম মশলা 1 টেবিল চামচ দিয়েছি। 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে এখন হাতে মেখে নিচ্ছি ভালো করে এটাও। আর এখানে দিব সয়াবিন তেল। এখানে আমি সরিষার তেল দিব না, এটা সয়াবিন তেল দিয়ে রান্না করব। আর এটা ভালো করে হাতে মেখে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে একটু পানিও দিয়ে দিব। এটা কষিয়ে নেব প্রথমে পানি দিয়ে। আসলে খুবই সহজ, এভাবে করে মেখে কিছু সময় রেখে দিতে পারেন আপনারা। আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা রেখে দিতে পারলে, হাতে সময় থাকলে রেখে দিবেন। আর সময় না থাকলে সাথে সাথে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। এই রান্নার যখন চিকেনটা কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দিব আমি আবার ঝোলের পানি। এইদিকে হচ্ছে এই যে জিহবাটা প্রায় হয়ে এসেছে, মানে কষানো হয়ে গিয়েছে আর কি। আবার আমি এখানে ঝোলের পানি দিব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিব। প্রায় কিন্তু হয়ে এসেছে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও। এখন এটা আমি ধনিয়া পাতা আর টমেটো দিয়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। এই যে এটা রান্না হয়ে গিয়েছে। এরপরে চিকেনটা দেখেন, এটাও আমি সিদ্ধ হওয়ার পরে তারপর একটু ঝোলের পানি দিয়েছি, উপরে টমেটো আর ধনিয়া পাতা দিয়েছিলাম, এটাও রান্না হয়ে গিয়েছে।